ভাই আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এই যে পরন্ত বিকেল, তাই না? গধূলি সুন্দর। হ্যাঁ, মাইকটা তো কাছে না দিলে আর দূরে দরকার ছিল করা। আরেকটু পিছনে যাই হোক, দিকে। খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে, সময়টা খুবই সুন্দর। মাঠে বক্তব্য না শুনে বরঞ্চ নদীর ধারে বসে, তাই না, এই দৃশ্য উপভোগ করাটা আরো ভালো সময় কাটতো আপনাদের। তো যাই হোক, মাঠে থেকেও দেখা যাচ্ছে। আমি আবার সূর্য ডুবার দৃশ্য সবসময় দেখি, সমুদ্রের পাড়ে বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জঙ্গলে বলেন, নদীর ধারে বলেন। সুন্দর। ইভেন আমার বাসায় একটা ছাদ করেছি। ছাদ করে ওই পুরা কোভিডের সময়, যখন কোভিড ছিল তখন তো ফ্যাক্টরিতে যেতে পারতাম না, তখন এই ছাদে বসে বসে প্রতিদিনই সূর্যাস্ত দেখতাম। ঠিক আছে, আর কিছু গার্ডেনিং করতাম। এই সময়টা খুব ভালো, আমার খুব পছন্দের সময়। এনিওয়ে, আমার মঞ্চে উপবিষ্ট শহীদ ভাই সহ আমার নেতৃস্থানীয় যারা আছেন, ডাক্তার আনোয়ার সাহেব, মনির মামা, আরো যারা আছেন, সকলকেই আসসালামু আলাইকুম। তো আমি বেশি সময় নিব না। আপনার একটু বাচ্চাদের না করতে হবে, মাহবুব, ওরা খেলাধুলা করতেছে তো। তো আমি বেশি সময় নেব না, খুব কম সময় নেব। আমরা সকলেই জানি, আমার বোনেরাও জানেন, যে বাংলাদেশ খুব একটি খারাপ সময় অতিক্রম করতেছে, তাই না? খুবই খারাপ সময়। শুরু হয়েছিল কি দিয়ে? বৈষম্য থেকে, তাই না? জি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছে ছাত্ররা, শেষ করেছে কে? জনগণ। শুরু কিন্তু ছাত্রদের দিয়ে, শেষ কিন্তু জনগণ। সেই জনগণের মধ্যে রিকশাওয়ালা, মজুর থেকে শুরু করে যারা আছে প্রত্যেকেই ছিলেন, তাই না? আপনিও ভাই একটু বসে যান, পিছের দিকে দেখতে পারে না। তো এই বৈষম্য দিয়ে জিনিসটা শুরু। তো মানুষ কি চায়? বৈষম্যের অবসান। এখন ইলেকশন, ইলেকশনের সময় সবাই চাচ্ছে কোনো বৈষম্য যেন না হয়, সকল ক্যান্ডিডেট যেন সমান সুযোগ পায়, তাই না? কিন্তু সেই বৈষম্যের বাইরে আমরা কতটুকু আছি সেটা নিজেদেরকে নিজেরাই জিজ্ঞাসা করতে হবে। আমি উত্তর দেব না, নিজেরাই জিজ্ঞেস করবেন, তাই না? যেই বৈষম্য নিয়ে এত কিছু হলো, ইলেকশনের পূর্বে সব ক্যান্ডিডেট এক সমান কাজ করতে পারতেছে কিনা, কোনো বৈষম্যের শিকার হচ্ছে কিনা, কোনো মামলা হামলার শিকার হচ্ছে কিনা, এটা আপনারা নিজেরা একটু নিজেদেরকে কোশ্চেন করবেন। এটা আমার একটা অনুরোধ। আর দ্বিতীয় জিনিস হলো, এই মুহূর্তে বাংলাদেশে একটি স্বচ্ছ সুন্দর ইলেকশন যদি না হয়, এই যে বৈষম্য ছিল বা নিজেদের মধ্যে যে অমিল গরমিল যেটাই বলেন, সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এই দেশ কিন্তু তখন কোন কন্ট্রোলে রাখা সম্ভব হবে না। 5ই আগস্টের পর আপনারা দেখেন, দেশটা কিন্তু কন্ট্রোলে ছিল না, তাই না? মানুষ সাধারণ পুলিশের উপরে মারমুখী ছিল, কারণ পুলিশের অত্যাচারে মানুষ অসুস্থ হয়ে গিয়েছিল। তখন একমাত্র আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর কারণে দেশটা আজ পর্যন্ত টিকে আছে এবং এই পর্যন্ত আমরা আনতে পেরেছি। সিলেকশনটা যদি ফেয়ার না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল নীতি বা এইটার যে চেতনা এই দেশে মেনটেন করা, সেটা কিন্তু সম্ভব হবে না। সম্ভব হবে যদি একটি ফ্রি ফেয়ার শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে একটি সুন্দর ইলেকশন করা সম্ভব। তাহলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের যে চেতনা ছিল, সাধারণ মানুষের যে চেতনা ছিল, সেটা আমরা ধরে রাখতে পারবো। আদারওয়াইজ কিন্তু কঠিন হবে। তা আপনারা শুনেছেন, আমি প্রতিটা স্পিচে বলার চেষ্টা করি যে আপনারা কিন্তু ইলেকশনে ভোট যাকে খুশি হয় তাকে দেন, তাই না? কিন্তু আপনার ভোটটা কষ্ট করে বেঁচে যাবে। কারণ কি, আপনি ভোট না দিলে তো মানুষ মনে করবে ভবিষ্যতে ভোটার হয়ে আসে না, তাহলে যারা ক্ষমতায় যাবে তারা তো নিজেদের মতো যা ইচ্ছা তাই করা শুরু করবে, তাই না? এই জন্য আপনার ভোটটা দিবেন, কারণ আপনি ভোট দিলে আপনার ছেলে পুলে নাতিপুতির জন্য একটি ভালো বন্দোবস্তের দিকে আপনি অগ্রসর হলেন। একটি ভোটের মাধ্যমে কি দেশ চেঞ্জ হবে? হবে না। কিন্তু আপনি একটি একটি করেই কিন্তু আমরা এই 14 কোটি বা 12 কোটি ভোটার যদি সুস্থভাবে সুন্দরভাবে ভোটটা দিতে পারি, একটি সুন্দর সরকার গঠন করতে পারি সকলে মিলে, তাহলেই কিন্তু দেশটা ভালোভাবে পরিচালনা করা সম্ভব। আপনারা দেখেছেন যে তারেক রহমান সাহেব, তাই না, 17 বছর পরে বিদেশ থেকে এসে মাটি নিয়েছেন, তাই না, মাটির ধান নিয়েছেন, সৌম্যের ডাক দিয়েছেন, সৌহার্দ্যের ডাক দিয়েছেন এবং বলেছেন যে এই দেশের প্রতি সে অনেক কৃতজ্ঞ। কিন্তু দেখেন, এই দেশে কিন্তু বেগম জিয়া এবং তারেক রহমান
যতটা নির্যাতিত, এই ফ্যামিলির বাইরে অন্য কেউ কিন্তু এখন নির্যাতনের শিকার হয় নাই। সেই ওনারাই যদি অতীত ভুলে দেশ গঠনের জন্য, একটি সুন্দর পরিবেশের জন্য যদি সবকিছু ভুলে যেতে পারে, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আছে সকলেরই অতীত ভুলে গিয়ে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করাটা বাঞ্ছনীয় আমি মনে করি। যদি শুধু অতীত মারামারি কাটাকাটি নিয়ে থাকি, তাহলে এই দেশ আগামী কিভাবে, ভবিষ্যৎ গড়বো কিভাবে আমরা, তাই না? আরেকটা জিনিস ভাবেন, একটা গ্রামের কৃষক বা রাস্তায় ফুটপাতে একটা হকার, সেও কিন্তু কোনো দলের সমর্থক। যখন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়, লক্ষ 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 কোটি টাকা বিদেশে পাচার হয়, ওই আমার হকার ভাই, ওই আমার কৃষক ভাই এটা ভাগিদার? হ্যাঁ, পেয়েছে আপনারা? দেয়? দেয় না। কিন্তু যখন একটি দল আরেকটি দলের উপরে অত্যাচার শুরু করে,